আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হিমেল ফার্মিং থেকে হিমেল বলতেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে মুরগিগুলো ছিল পাহাড়ি, তো এটা হলো আপনার দেশিটা, মানে দেশি পাহাড়ি যে মোরগ সেটা। আর এখানে হচ্ছিল আপনার দেশি প্যারেন্টসগুলো, মানে পাহাড়ি প্যারেন্টসগুলা। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই হয়তো বা দেখছিলেন আগে, যেহেতু এখন আমি কন্টিনিউ ভিডিও ছাড়তে পারি না। তো তারা অবশ্যই আমার একটা কথা খেয়াল করছেন হয়তোবা, যে আমার এখানে যদি পাহাড়ি মুরগি যদি বেশি না 4টা থেকে 5টা টিকে, তাহলে আলহামদুলিল্লাহ এখানে থেকে আমি আমার খাবার বড় করতে পারবো। তো আলহামদুলিল্লাহ সেটা হয়েছে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন মোট আপনার 8টা মুরগি আছে। আর এই যে একটা মোরগ পাহাড়ি, মানে যেগুলো আর কি সুমন ভাইয়ের বাসা থেকে আনছিলাম সেগুলা। তো এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে মুরগিগুলা। তো এইখান থেকে মনে করেন আমি অনেক মুরগি বিক্রি করছি, নিজের খামারে রাখার পরে অনেকগুলো মুরগি আমি বিক্রি করছি। তারপর আপনার এখানে হচ্ছে গিয়ে আপনার একজনে বুকিং দিয়ে রেখেছে আগেই, যেহেতু আমার এখানে খামারের নিচে পালতে পারি না, কারণ হচ্ছে গিয়ে আমার খামারে প্রচুর ইঁদুরের উৎপাত। নিচে পালতে গেলে ইঁদুরে মুরগি খায় ফেলে, ব্রুডিং করতে পারি না। তো সেহেতু আমার ব্রুডিংগুলো এইভাবে চলে। এখন টেবিলের উপরে এইভাবে খাঁচা দিয়া মশারি টশারি দিয়ে ডাইকা এই যেভাবে ব্রুডিং চলে। এইখান থেকেও মাঝে মাঝে ইঁদুরে আর কি অ্যাটাক করে বাচ্চাদেরকে। তো এই হচ্ছে কি আমাদের এখন এখানে মনে করেন প্রায় 50টার মতন মুরগি আছে, মুরগির বাচ্চা। তো এগুলোকে ইনশাল্লাহ কিছুদিন পরে যে এই সমস্ত খাঁচা শিফট করে দেব। তার আগে মনে করেন এখানে আপনার কিছু বুকিং আছে। যেমন এক আপু আমাদের বাসার দিকে থাকে, ওনার সাথে আমার একটু পরিচয় হয়েছে, বেশি দিন হয় নাই। তো এখান থেকে ওনার আর কি 30টা মুরগির বাচ্চা নেবে, আর 20টা আরেক জায়গায় চলে যাবে। এরকম বুকিং নেওয়া হচ্ছে আর কি। তো বাচ্চাগুলোর কোয়ালিটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কত অ্যাক্টিভ, ছটফটে। এখানে বেশিরভাগ বাচ্চা আপনার গলাছিলা হয়, সাদা গলাছিলা, কালো গলাছিলা, মানে এগুলোর প্যারেন্টস যেরকম ওইরকমই হয় বেশিরভাগ। যেমন আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন গলাছিলা সাদা মুরগি, তারপরে এখানে গলাছিলা আরও মুরগি আছে। তো এগুলো থেকেই মনে করেন এগুলো হয়েছে। আর এ হচ্ছে লেগে সাদা একটা গলাছিলা মোরগ, এটা একটু উইক, যেহেতু অনেকগুলোর সাথে থাকে, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারে না। আর বেশিরভাগ মুরগি আমার বাহিরে ছাড়া। তো আরেকটা কথা বলে নেই যে আমি এখন আর আগের মতন আটকায় পারি না, মুরগিদেরকে ভ্যাকসিন দেই না। সবগুলোকে ভ্যাকসিন দিই না, তবে শীতকাল যেহেতু চলে আসছে ইনশাল্লাহ চেষ্টা করবো আমার মুরগিগুলোকে আমি এখন ভ্যাকসিন করায় রাখবো, কারণ শীতকাল অবস্থা এমনিই খারাপ। আর আপনার ভ্যাকসিন না করানোর কারণ হচ্ছে লেগে আমি এখন মুরগিগুলো বেশিরভাগ সময় বাহিরে ছাড়ি। যেমন আপনার এই যে আজকে এগুলাকে আটকায় রাখছি, তো এর জন্য মনে করেন বাচ্চা এখানে যেগুলো ছিল সবগুলোকে বাচ্চা বাহিরে ছাড়ছি, মানে একদিন পর পর একটা একটা করে মুরগি ছাড়া হয়। এখন যদি আমি আপনাদেরকে দেখাই বাহিরের বাচ্চাগুলা, এখানে যারা যেগুলো আছে সবগুলাই আপনার মনে করেন পাহাড়ি, বেশিরভাগ মুরগি এখানে পাহাড়িগুলা। এখানে মুক্ত অবস্থায় ছাড়া থাকে, মানে পুরো খামার ভরা মুরগি থাকে এই যে। আর বেশিরভাগ মুরগি আপনার এটার ভিতরে ঢুকে থাকে। এই যে দেখেন নিচে মুরগি, ওই যে ওইখানে মুরগি, এই যে মুরগি। বেশিরভাগ মুরগি আপনার খোলা থাকলে এগুলোর ভিতরে চলে যায়, আমি নেট দিয়ে আটকায় রাখার ট্রাই করি। তাও তো বুঝতেই পারেন যে সবগুলো মুরগি আটকে রাখা হয় না, পসিবল হয় না। তো এখান থেকে বের করতে একটু কষ্টই হয়ে যায়। তো এখন আর কি মুরগিকে এইভাবে ছেড়ে টেড়ে পালন করতেছি, যার কারণে আমার ভ্যাকসিন আর কীরকম না করলেও চলে। আর এখানে যেহেতু জায়গাটা খোলামেলা, তো সেখানে ছাড়াটা আর কি সেফ। তবে কিছুদিন আগে আমার এখান থেকে একটা বড় মুরগি, একটা কুকুর আইসা, গেট খোলা ছিল বাসার, একটা কুকুর আইসা মুরগিটা নিয়ে গেছে, মানে বাচ্চালা মুরগি। তো এই হচ্ছে গিয়ে মনে করেন এখন আমার খামারের অবস্থা। আর যে ইঁদুরের যে উৎপাত বলছিলাম, এই যে দেখেন এখান দিয়ে নেট কেটে ফেলছে, এখান দিয়ে নেট কাটা, এই যে
ওইখান দিয়ে নেট কাটা, ওই যে ওই পাশ দিয়েও নেট কাটা, এরকম কর্নারে কর্নারে যতগুলো আছে সবগুলোর এখানে নেট কাটা। আর একটা ইঁদুর কী বাবা রে বাবা, ইঁদুরের যন্ত্রণায় আর কি টিকতে পারি না, এরকম একটা অবস্থা। বিষ মাখায় খাবার দিলে সেটা মনে করেন ওরা ঠিক মতন খায়ও না। তো এই হচ্ছে গিয়ে মনে করেন আমার খামার এখন পরিস্থিতি। অনেকে হয়তো বা ভাবছেন যে আমি হয়তো বা খামার করাই ছেড়ে দিছি, যেহেতু ভিডিও দেই না। তো আর কি অনেক আর কি ব্যস্ত থাকি, যার কারণে আর কি আমার এখন আর কি এই যে ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠে না। আর এখন আবার ইনকিউবেটরে প্রায় আপনার 50টার মতন ডিম আছে। তো এই হচ্ছে এই অবস্থা। তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন। আর অনেক দিন পরে ভিডিও ছাড়লাম, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই চেষ্টা করবেন আমাকে বলার। আমি ইনশাল্লাহ যদি পারি অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।